এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান খুব সঠিকভাবে বলেছেন একজন বক্তা, এটা কোনো এক গোষ্ঠী বা ব্যক্তির কোনো অবদান নেই। এটা দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন, গুম, হত্যা একটি পরিণতি। সেই পরিণতির জন্য কারা লড়াই করেছেন? এই বাংলাদেশের দেশপ্রেমিক 18 কোটি জনগণ। সেখানে ছাত্র, শ্রমিক, জনতা সকলে ঐক্যবদ্ধভাবে, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পেশাজীবী, এমনকি সরকারের কিছু কর্মকর্তাও আমাদেরকে খুব আন্তরিকভাবে তখন সহযোগিতা করেছে। আমি এই কথা বলছি কারণ যারা প্রত্যক্ষভাবে জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন না, তারা ছাড়া কেউ আমি কি বলছি সেটা বুঝতে পারবে। আজকে আমরা এখানে সবাই এসেছি, খুবই স্বাচ্ছন্দ্যে এসেছি। তখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে আমাদের কি বিড়ম্বনার শিকার হতে হতো, যারা ওই অবস্থা দিয়ে গেছেন তারা বুঝতে পারবে। যখন 4 তারিখ 3 তারিখ ভোরে ওরা যখন আমার সাথে যোগাযোগ করছে ওরা সিটি কলেজ যাবে কিনা, যারা দায়িত্বশীল আছে নিশ্চয়ই মনে থাকবে আমি 10টার দিকে যেতে মানা করেছি। আমি বলছি 10টার দিকে যেও না, সমস্যা আছে, তোমরা বিকেলে যাও। কিন্তু তখন আসলে আন্দোলনের উদ্যমটা এত ছিল, এই ছেলেগুলোকে আটকাতে পারেনি। যাওয়া মাত্রই সিটি কলেজ সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর উপর্যুপরি গুলি বর্ষণ করে। কিন্তু আমাদের সকল ব্যবসায়ী, বিশেষ করে তামাকুন্ড লেন সহ ওই স্থানীয় যারা ব্যবসায়ী আছে, আমাদের ছেলেদেরকে তখন আশ্রয় দিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে, এবং আমরা আবার সংগঠিত হয়ে 3:30টার মধ্যে আবার নিউ মার্কেট চত্বর আমরা দখলে নেই। এটাই হচ্ছে গণ আন্দোলনের স্পিরিট। এই স্পিরিট ধরে রাখতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের জীবনেও আসতে পারবে না বন্ধুগণ। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, স্বাভাবিক, এজন্যই লড়াই করেছি। আমার মতের বিরুদ্ধে যেন যৌক্তিক সমালোচনা হতে পারে সেজন্যই আন্দোলন করেছি আমরা 17 বছর, সেজন্যই এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেটা এক জিনিস। কিন্তু যারা বাংলাদেশের শত্রু, যারা দেশ বিরোধী শক্তি, তাদের এই দেশে বিনা বিচারে আবার রাজনীতি করার স্বপ্ন, এটা শুধু দুঃস্বপ্ন নয়, এটা দুঃসাহস। এই দুঃসাহস আমাদের মতো রাজনৈতিক কর্মী যতদিন বেঁচে আছে এই বাংলাদেশে সম্ভব হবে না বন্ধুগণ। আমরা এখন সরকারের ক্ষুদ্র একটা অংশ, বেশি বলতে পারি না, তবে কিছু বলা দরকার। জুলাই সনদ 2025, অনেক কথা শুনি, কথাটাও ঠিক আছে। রাজনীতিতে যদি কিছু কথা বলার না থাকে তখন তার রাজনীতি একটা স্থবিরতায় চলে আসে। তবে নিশ্চিত করে বলতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় সকল দলের উপস্থিতিতে, একটি দল ছাড়া তারা পরে স্বাক্ষর করেছে, যে 11 জনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং পরামর্শে একটি 17 জনের বিশেষ কমিটি করার সিদ্ধান্ত হয়, যেন সেই জুলাই সনদ, জাতীয় সনদ 2025কে সামনে রেখে দেশের সংবিধানে কি কি সংশোধন আনতে হয় সেটা সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করতে পারি। এখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 7 জন সংসদ সদস্য থাকবেন। অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা, বিভিন্ন রাজনৈতিক দল আছে, যেমন জনসংহতি আছে, গণ অধিকার পরিষদ সহ এরকম যারা রাজনৈতিক দল আছে সংসদে প্রতিনিধিত্বকারী, তাদের থেকে 5 জন দেওয়া হবে। কতজন হলো? 12 জন। আর 5 জন দেওয়া হবে আমাদের প্রিয় সহযোদ্ধা যারা জুলাই আন্দোলনে আমাদের সাথে ছিলেন, জামায়াত ইসলামী বাংলাদেশকে। এবং এই সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের প্রথম অধিবেশনে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষে বলা হয় একটু সময় লাগবে, বুঝে শুনে তারা নাম দিবেন। অবশ্যই ঠিক আছে। বাজেট অধিবেশনের সময় দেওয়ার কথা, বাজেট অধিবেশনে যখন আবার বলা হলো তখন ওনারা আরো সময় চাইলেন, বললেন ওনারা এই প্রক্রিয়া যুক্ত থাকতে চান না। তবে আমি আশা রাখি, আমি আশাবাদী লোক, আমি আশা রাখি যারা জুলাই সনদের বেশি বাস্তবায়ন চাচ্ছেন তারা যেন অবশ্যই এই সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে সেখানে প্রতিনিধিত্ব করে আপনাদের মতামতটা আপনারা দিবেন, যাতে জনগণ দেখতে পারে একটি সরকার যেখানে 213টি সংসদীয় আসন পাওয়ার পরেও
17 জনের মধ্যে মাত্র 7 জন সদস্য একটি সংসদীয় কমিটিতে দেয়। আমি আশা রাখি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে 12 জন আমরা কাজ শুরু করেছি, আমাদের প্রিয় সহযোদ্ধা সহকর্মী জামায়াত ইসলামী বাংলাদেশ থেকেও ইনশাআল্লাহ ওনারা 5 জনের নাম দেবেন এবং আজকের যে দাবি উনি করে গেছেন মঞ্চে থেকে, সেই দাবি পূর্ণ করতে ওনারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই কমিটিতে আমাদের সাথে কাজ করে। বিচার, খুনি হাসিনার বিচার আমি চাই না, আমি চাই আমার ভাইদের হত্যাকারীর বিচার। নাম যেই হোক না কেন, হাসিনা হোক আর সকিনা হোক, বিচার এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। এবং আপনারা দেখেছেন এই মাননীয় প্রধানমন্ত্রীর যে গঠিত সরকার, আমাদের নেতৃত্বাধীন সরকার, অলরেডি বিচার হয়েছে না? প্রতিটি অপরাধীর বিচার এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। বিভিন্ন জায়গায় আমরা কিছু মতানৈক্য দেখতে পাচ্ছি, এটা স্বাভাবিক, পথ চলতে গেলে কিছু মতানৈক্য থাকবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি আহ্বান জানাতে চাই। এই আহ্বানটি হচ্ছে, দেশের স্বার্থ যখন আসবে, জাতীয় স্বার্থ যখন আসবে, আমরা সবাই যেন সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বুক চিতিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।